মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার মনে হয় 10 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, ওই রাজি নামক স্থানে নবদীক্ষিত সাহাবারা যারা আপনার মনে হয়েছে কলমা পড়েছে শুধুমাত্র, কিন্তু তাদের এখনো আপনার মনে হয়েছে কোরআন জানা নয়, তারা এখনো নামাজের তরিকা জানে না, এখনো হাদিস জানে না, মশলা মাসাইল জানে না, কলমা পড়েছে। কলমা পড়ার পর দায়িত্ব হয়ে গেছে নামাজ তাদের জানতে হবে। আজ কলমা পড়েছি, আজকে সকালে কেউ যদি কলমা পড়ে জোহর পর্যন্ত তার জন্য ছাড় আছে। জোহর যদি হয়ে যায় তারপরে তাকে জোহরের নামাজ পড়া তার জন্য ফর। নবী আমার বলেছে আপনার জোহরের নামাজ ওকে পড়তে হবে। নামাজের ওয়াক্ত আসার আগে যদি মারা যায় তাহলে লোকটি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছে আপনার মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের জান্নাত তার জন্য হালাল হবে। অন্য কথা না বলে যদি পৃথিবীর জমিনে বিদায় নেয় ওই লোকটার জন্য জান্নাত হালাল হয়ে যাবে, আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম সাব্যস্ত করবে। পৃথিবীর জমিনে নবী আমার বললেন সাহাবারা ওই রাজি নামক স্থানে যেতে হবে। যারা নবদীক্ষিত আপনার বলা হয়েছে মুসলমান 10 জন সাহাবীকে নবী আমার ঠিক করলেন। এদের নেতা বানালেন যাকে, নাম হলো হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওর সঙ্গে সহচর হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আপনার আব্দুল্লাহ বিন তারিক এবং হযরত আপনার যায়েদ বিন দারসা। এই করে 10 জন সাহাবাকে নবী আমার বললেন সাহাবারা পৃথিবীর জমিনে বিবির মায়া ত্যাগ করো, বাচ্চার মায়া ত্যাগ করো, ঘর বাড়ি মায়া ত্যাগ করে রাজি নামক স্থানে চলে যাও। নবী আমার বলেছে বিবির মায়া ত্যাগ করলেন, বাচ্চার মায়া ত্যাগ করলেন, ঘর বাড়ি আপনার পরিত্যাগ করে নবীর নির্দেশে রওনা দিলেন। নবী বললেন আপনার বলে আছে ওই গ্রামে যাবার পরে পৃথিবীর জমিনে তোমরা আপনার শিক্ষা দেবে। হুজাইল বলে একটা গোত্র আছে রাজি নামক স্থানে, ওই হুজাইল গোত্রের লোকেরা জানতে পারলো মুসলমানদের আপনার বলে আছে হাফেজ কোরআন, তারা আসবে, মুসলমানের চরিত্র এত সুন্দর, এদের কাছে আপনার বলে হয়েছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর মুসলমানকে দেখে এখন ঘৃণা করে কেন? ওগো মুসলমান, তোমার চরিত্র তো ওটা হওয়ার দরকার। আপনার হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? গরু খাবার নাম। আর আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার খাতনা দিয়ে মুসলমানের নাম আপনার বলে হয়েছে পরিচয় মানুষের কাছে উপস্থাপন করা যায় না। আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি মুসলমানের পরিচয় হবে। আর বেশি ব্যাডলি বলেছে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আমার আল্লাহর ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা হলো ওরে আমার বান্দা বান্দি আমি তোমাদেরকে খামাকাই তৈরি করে দে। আপনার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে তৈরি করেছি, আমার ইচ্ছা হলো আমার ইবাদত করবে। ঠিক না বেঠিক বাবা? আল্লাহর পবিত্র কোরআন আমার আল্লাহ পাক বলেছে, সূরাটির নাম হলো সূরা ফুরকান, সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64। মহান আল্লাহ পাক বলে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এন্ড দোজ হু বিলিভ ইন দেয়ার নাইট পিওর এন্ড স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাত্রে ঘুম হারাম করে কিয়াম মানে নফল নামাজে আর সাজদায় কাটিয়ে দেবে। এরা হলো আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। আজ মুসলমান আল্লাহর ইবাদতে কাটায় না, তাসের ভাটিতে কেউ কাটায়, মদের ভাটিতে কেউ কাটায়, জিয়ার ভাটিতে কেউ কাটায়, লাটারি ভাটিতে কেউ কাটায়, আপনার বলে হয়েছে কেউ পাবজিতে কাটায়, কেউ ফ্রি ফায়ারে কাটায়, কেউ আপনার ক্যারাম বোর্ডে, কেউ আপনার বলে হয়েছে যে তার আপনার বলে হয়েছে চার দোকানে কাটায়। আল্লাহর ঘরে কিংবা আপনার বলে হয়েছে বাড়িতে নফলের জন্য কাটাই না। ঠিক না বেঠিক মুসলমান? এই জন্য আপনাদেরকে বলি বাবা, আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে 10 জন সাহাবী যাচ্ছে, এদের আপনার দেখে মুসলমান হয়ে যাবে তাদের আতঙ্ক। হুজাইল গোত্রের লোক বলল শোনো 10 জন সাহাবীকে ঢুকতে দেওয়া হবে না, এরা ঢুকলে এদের আদর্শ দ্বারা মুসলমান হয়ে যাবে।
এক কাজ করো, রাস্তা অবরোধ করে দাও। এই 10 জন সাহাবী আপনার বলে আছে আর আপনার গাতফান নামক জায়গাতে পাহাড়ের পাদদেশে উপনীত হলো। 100 জন তীরন্দাজ আসার পর দাঁড়িয়ে গেল, তোমাদের আপনার ঢোকা হবে না আমাদের এলাকায়। কেন ঢুকতে পাবে না? বলে ঢুকলে তোমরা আপনার বলা হয়েছে মুসলমান বাড়াবে, তোমাদের নবীর কলমা প্রচার করবে, আর কলমা প্রচার করলে মুসলমানের আপনার বলা হয়েছে দল ভারী হবে, অতএব মুসলমানকে আপনার যেতে দেওয়া হবে না। মুসলমান আল্লাহর নবীর 10 জন সাহাবী তারা বলল, আমাকে নবী পাঠিয়েছে আমাদেরকে, আমরা তোমাদের কথায় কোনো নিষেধ শুনব না। আল্লাহর নবীর আপনার 10 জন সাহাবী পৃথিবীর জমিনে আপনার উঠতে যাবে, তারা চলে যাবে, তাদেরকে আপনার তীর ধনুক নিয়ে আপনার সব দাঁড়িয়ে গেল। মুসলমানের কাছে তীর ধনুক ছিল না, এরা তো যুদ্ধের জন্য যায়নি, এর আগে চলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এর আগে চলে কলমার আপনার দাওয়াত দেওয়ার জন্য, এর আগে চলে আপনার বলে হয়েছে হাদিস শেখানোর জন্য, কোরআনের বাণী প্রচারের জন্য, নামাজ শেখানোর জন্য যাচ্ছিল। এই 10 জন সাহাবী কি করবে? তারা আপনার রাজি নামক পাহাড়ে উঠে পড়ল। এই পাহাড়ের উপর যখন উঠেছে, কোরআন ও কৌশল তাদের জানা ছিল, উপর থেকে পাহাড় গড়িয়ে দেয় পাহাড়ের পাথর, আর এই আপনার 100 জন তীরন্দাজকে বিভ্রান্ত করে দিল। এরা দেখলো মুসলমান 10 জন হতে পারে, তাদের রণকৌশল জানা আছে, অতএব আমাদেরকে তারা বিভ্রান্ত করে দেবে। এর জন্য আপনার বলে হয়েছে হুজাইল গোত্রের মানুষেরা বলল, ওগো মুসলমান, তোমাদের সঙ্গে আর কোনো শত্রুতা হবে না, তোমাদের সঙ্গে কোনো আর আপনার বাদ প্রতিবাদ হবে না, তোমাদের সঙ্গে কোনো আমাদের আর আপনার বলা হয়েছে শত্রুতা হবে না, তোমরা নিচে নেমে আসো, তোমাদের সঙ্গে আপোষ করি, আমরা আপনার বলা হয়েছে তোমাদের সঙ্গে মীমাংসা করব। হযরত আসিম বিন সাবিত বললেন, ও নবীর সাহাবারা, তোমরা যদি কাফেরকে বিশ্বাস করো, আল্লাহর নবী বলেছে কাফের কোনদিন মুসলমানের বন্ধু হবে না। কাফের কোনদিন মুসলমানের বন্ধু হবে না, কাফের কখনো হবে না। আল্লাহর কোরআন বলেছে মুশরিকরা তোমাদের সঙ্গে কখনো আত্মীয়তা করবে না, আত্মীয় না তোমাদের, কিন্তু আমাদের সম্পর্ক কার সঙ্গে বেশি? ওদের সঙ্গে। মুসলমানের চার দোকান যদি করে, জীবনে কোনদিন অমুসলিম চা খায় না। আর এই মুসলমানের আপনার লাজ লেজ নাই, যার দোকান পাবে সেটা চলে আসবে। কি বাস্তব না বাস্তব? আপনার একটা চার দোকান করেন কোন অমুসলিম মহলে, আপনার দোকানে বহনি হবে না, 100% শিওর। ভাতের হোটেল করেন, জীবনে ভাত খাবে না, সারাদিন শুকিয়ে থাকবে। আর এই মুসলমান দেখবে না, সিগন্যাল দেখার দরকার নাই, চেটে চলে আসবে। একটা আপনি শাড়ি মহল করেন, আপনার দোকানে বহনি হবে না, আমার দোকানে হবে। এই সব দিক দিয়ে যদি তাকে সাহায্য করেন, বন্ধু না হলে কি করে যাবেন? আর্থিক ভাবে সাহায্য করি না। মুসলমানের একটা প্রোডাক্ট খাবে না, আর এই খ্রিস্টানদের প্রোডাক্ট খাচ্ছে। ভাত খাওয়ার পরে ও আপনার ভাত খাওয়ার পর ওর হজমই হয় না যদি আপনার ওই আপনার ইহুদির যদি প্রোডাক্ট না খায়। কোকোকলা, থামস আপ, পেপসি, কত রকমের কি আছে বাপ, এটা কাদের? জোরে বলেন। সব ইসরায়েলের প্রোডাক্ট, ইহুদিদের। ইসরায়েলের প্রোডাক্ট ঢেকুতে বলছে আলহামদুলিল্লাহ, বলে খা, জনমের মতো আয়। এই প্রোডাক্ট খাবি আর টাকা অর্জন করে তোদেরকে মেরে মাটিতে গাড়বো। মুসলমান, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি একটা প্রোডাক্ট আবিষ্কার করেন, আপনার প্রোডাক্ট চলবে না, তারা দেখে নেবে মেড ইন কি আছে। বুঝতে পেরেছেন? সৌদির মতো জায়গা, সেখানেও আপনার বলে হচ্ছে মুসলমানি এত জনসংখ্যা বেশি, অথচ ইহুদি নাসারাদের প্রোডাক্ট ছাড়া আপনার চলে না, ওদেরই প্রোডাক্ট খায়। কিছুদিনের জন্য আপনার বলে হাজার দোকান দেখে একটু লড়িয়ে বলছে যা পাইকারি ফেলে দে, কি হবে? ও দেখিয়ে লাভ হবে না। আপনাকে চিন্তা করতে হবে, সতেজ হতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনার বন্ধু কি।
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো ও পৃথিবীর মুসলমানেরা একটু কান খুলে শুনে রেখে দিন। অনেক ব্যক্তি বলবে পৃথিবীর জমিনে এটা তো সাম্প্রদায়িকতার কথা। ও মুসলমান, সাম্প্রদায়িকতার কথা কেন বলবেন না? ভারতের বসে আপনার ভারতবাসী, আপনারা ভারতের বসে আপনার ভারতে বসবাস করেন। বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাংলা আপনার বলে আছে বাংলা জগতে আমরা লেখাপড়া করি, আমাদের মিডিয়াম হলো বাংলা, ঠিক না বেঠিক বাবা? সবাই আপনার ইতিহাস পড়েছেন কি পড়েননি? বাংলা আপনার বলে আছে ইতিহাস পড়েছেন। 9-10 এর সিলেবাস থেকে 5 টু সিলেবাস একটু উঠিয়ে দেখুন। এই সিলেবাসের ভিতরে সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ সিলেবাসের নাম হলো মুঘল সাম্রাজ্য, ঠিক না বেঠিক? কোন সাম্রাজ্য? মুঘল। পেপারে দিয়েছিল যে ইতিহাস কমাতে হবে, সিলেবাস ছোট করতে হবে। তো কি করতে হবে? কোনটা ছোট করতে হবে? মতামত প্রকাশ করেছে যে মুঘল সাম্রাজ্য ছোট করেন। তার মানে এরা ভালো জানে মুঘল সাম্রাজ্য যদি 750 বছর হারিয়ে দাও, তাজমহলের অস্তিত্ব হারিয়ে যাবে। মুঘল সাম্রাজ্য ছোট করে দাও, দিল্লির লাল কেল্লা উড়ে যাবে। মুঘল সাম্রাজ্যের আপনার ইতিহাস উড়িয়ে দাও, কুতুব মিনার হারিয়ে যাবে। মুঘল সাম্রাজ্য ছোট করে দাও, পৃথিবীতে বাঁশের কেল্লা হারিয়ে যাবে। মুঘল সাম্রাজ্য ছোট করে দাও, দিল্লির জামে মসজিদ হারিয়ে যাবে। অতএব প্রজন্ম যখন হবে এরা ইতিহাস পড়ে বলবে আমাদের 750 বছর মুসলমানরা রাজত্ব করে শুধু পেট ভরেছে, এদের তো কিছুই নাই। বলবে না? বলবে না? এখন যেমন আমাদের ঘরে ছেলেরা জানে আসল ইতিহাস, জোরে বলেন জানে। আর্য সাম্রাজ্য পড়ে কি হবে? ওতে তো কিছু নাই, অথচ ওটা থাকবে। কিন্তু কোনটাকে কমাতে হবে? মুঘল সাম্রাজ্য কমাতে হবে। আপনাকে হাতে মারবে না, ভাতে মারবে। ভাতে ভাতে মেরে দেবে। পৃথিবীর জমিনে মুসলমান, আপনি আমি জানি না গরুর গোশত খেতে আপনার ঢেকুর তুলছেন ভালো। গত ইলেকশনের আগে একটা পেপার দেখেছিলাম, গরু যদি কুরবানি দিতে হয় তাহলে পঞ্চায়েত আর আপনার ভিডিও সার্টিফিকেট আপনার লাগবে। ভিডিও সাহেব যদি পারমিশন দেয় এই গরুটা দেওয়া যাবে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। বাজেট পাস হয়েছে কিন্তু পাবলিশ হয়নি, লোকালে আসেনি। কোন জামানাতে আসবে তখন বলবে এটা তো তোমাদেরই জামানা ছিল, আমরাই চালু করলাম। এনআরসি যেমন আগে থেকে পাস করেছিল, দাদা এসে চালু করলো, আবার কোন দাদা বা দিদি এসে বলবে গরুর এই বয়স নির্ধারিত ছিল, আমি কুরবানি দিব, বুড়িয়া দিব না, আপনার জোয়ান দেব। তাতে ওর বাপের কি হলো? আগে ওর বাপের কি হলো? আমাকে বিডিও সাহেবেরও আপনার বলে হচ্ছে আপনার অনুমোদন নিয়ে আজ আমাকে আপনার বলে হচ্ছে কুরবানি দিতে হবে। মুসলমানদের নেতাদের জবান কেন বন্ধ? কেন তারা পার্লামেন্টে বলতে পারে না? কারণ একটাই হলো, মুসলমান আপনার বলে হচ্ছে উপযুক্ত নেতা তৈরি করতে পারে না। এরা পার্লামেন্টে বলতেই পারে না। পার্লামেন্টে যে মুখে কুলুপ পেতে বসে থাকে একটাই আছে এই ভারতের মাটিতে, তার নাম হচ্ছে আপনার বলে হচ্ছে আসাউদ্দিন ওয়াইসি। এর মতো যদি 4টে আপনার নেতা থাকতো, আর এই নেতা যখন আমাদের পশ্চিমবঙ্গে আসলো, আমাদেরই মসজিদের মুসল্লিরা বলছে ই আপনার ইংরেজ আর দালাল, বিজেপির দালাল। আপনার আসার পরে কিছু ভোট কাটার জন্য ই বিভ্রান্ত করছে। কারা বলেছিল ভাই? জোরে বলেন, কারা বলেছিল? আপনার ঘরের আমার ঘরের লোক মতো বলেছিল লোক। কিন্তু সত্য কথা বলার জন্য আমি ধরেন কোনো পার্টি করি না, কিন্তু কেন বলছি? মুসলমানের স্বার্থে। আজ মুসলমানের সব থেকে জনসংখ্যা বেশি, জনসংখ্যা মুসলমানের বেশি, কিন্তু মুসলমানকে যে আসছে সেই আপনার চকলেট দিয়ে ভুগাচ্ছে, চকলেট দিয়ে একে ব্যবহার করে নিচ্ছে। যে আসবে সে মুসলমানেরকে চকলেট দিবে, আর এই চুষতে চুষতে 5 বছর পার করবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে মুসলমান, আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে ও আপনার রাজিনামক স্থানে আপনার মুসলমানরা পৃথিবীর জমিনে আপনার রণকৌশলে পারদর্শী ছিল। আপনার পাহাড় থেকে পাথর যখন নামিয়ে দেয়, পাহাড় থেকে পাথর যখন ফেলে দেয়, মুসলমানদের আঘাতে বিভ্রান্ত হয়ে তারা আপনার রণকৌশলের আপনার বলা হয় যে কায়দা কুল্লিয়া করে বলল, ওগো মুসলমানরা, আমরা তোমাদের বন্ধু, আমরা আপোষ করে মীমাংসা করব,
আমরা তোমাদের সঙ্গে ঝামেলা করব না, আমরা তোমাদের সঙ্গে আপনার কাজ করব না, একটু নেমে যাও, আমরা তোমাদের সঙ্গে পরামর্শ করে। আল্লাহর নবীর সাহাবী আসিম বিন সাবিত বলল, শোনো, আমি নবীকে বলতে শুনেছি মুশরিক কোনদিন বন্ধ হবে না। আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, মাবুদ গো, আমাকে কোন মুশরিক যেন স্পর্শ না করে। জোরে বলি। কিছু সাহাবীদের মধ্যে মত পার্থক্য দেখা দিল। তারা বলল, যখন তারাও ভাই দিয়েছে, এরা তো মুসলমানের ক্ষতি করবে না। কিন্তু আসিম বিন সাবিত বলল, না, এরা হলো মুসলমানের আপনার শত্রু, জীবনে মুসলমানকে দেখতে পারে না। তোমরা যদি তাদের কথা বিশ্বাস করো, নিশ্চয়ই তারা আপনার বলে হয়েছে আঘাত করবে, তারা আপনার ওয়াদা খেলাপ করবে। তাই ঘটেছিল। মুসলমান 10 জন সাহাবী নামতে নাই, এদের কাছে তীর ধনুক ছিল। ধনুকের দড়িগুলো খোলার পরে 10 জন সাহাবীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিল। 10 জন সাহাবীকে বেঁধে নিল। বেঁধে নামার পরে মুসলমান এই 10 জনের ভিতরে 7 জন সাহাবীকে সঙ্গে সঙ্গে তরবারি চালিয়ে দিয়ে ওই রাজি নামক স্থানের পাহাড়ের পাদদেশকে রক্তে রঞ্জিত করলো। কোনদিন আপনার ইহুদি নাসারা অমুসলিমরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইসলাম বলেছে, যদি কেউ আত্মসমর্পণ করে তাহলে তাকে মারা যাবে না, সারেন্ডার হলে মারা যাবে না, নারীদের উপর মারা যাবে না, আপনার বাচ্চাদেরকে মারা যাবে না। অথচ অমুসলিমরা মুসলমানদেরকে পাখি মারা করে মারছে। শুধু কি তাই, পৃথিবী জমিনে এই জেরুজালেমের প্যালেস্টাইনে আপনার মসজিদে আকসাতে আপনার বলে 70,000 মানুষ একদিনে মুসলমানকে আপনার এই ইহুদিরা কতল করেছিল, আপনার শহীদ করে দিয়েছিল। 300 জন মুসলমান আপনার বলে আত্মগোপনের জন্য মসজিদে আকসার ছাদে চড়েছিল, তাদেরকেও রেহাই দেওয়া হয়নি। ছাদ থেকে নামার পরে তাদেরকে আপনার বলে কতল করে পৃথিবীর জমিনে আপনার বলে মসজিদকে রক্তে রঞ্জিত করা যায়। আর এই জাতিকে বিশ্বাস করে এদেরকে মাদাত করা, এদেরকে সাহায্য যদি করেন, আপনার অস্তিত্ব খারাপ হবে। আপনাকে জানতে হবে মুসলমানের অস্তিত্ব কোন জায়গায়, মুসলমান কিভাবে চলবে, মুসলমান কোন গ্রন্থটাকে পড়বে, কাকে গাইড বুক হিসাবে জানবে, এটা মুসলমানের দরকার ছিল কি ছিল না। আর মুসলমান পৃথিবীর জমিনে যদি পড়াতে হয়, টাকার জোর থাকলে আপনার ইংলিশ মিডিয়ামে পড়া, টাকার জোর আছে কোথায় পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়া। খ্রিস্টানদের আপনার বলে আছে আপনার স্কুলে পড়াতে হবে, যাবার পর একবার প্রণাম করে নেবে, একবার আপনার বলে আছে নমনমগে নেবে। ওরে মুসলমান, বলার উদ্দেশ্য হলো ওই রাজি নামক স্থানে 3 জন সাহাবী আপনার জীবিত থাকলো। তার মধ্যে একজন আসিম বিন সাবিত, একজন হযরত খুবাইব, একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন তারিক। আব্দুল্লাহ বিন তারিক তিনিও যাবেন না, তিনাকে আপনার বলে হয়েছে শহীদ করে দেওয়া হলো। আর থাকলো 2 জন সাহাবী। হযরত আসিম বিন সাবিতকে বলল, শোনো, তোমাকে পৃথিবীর জমিনে বিক্রি করা হবে। উনি বললেন, না না, আমার জীবন থাকবে, আমি মুশরিকের হাতে হাত দিতে পারবো না, মুশরিককে সমর্থন করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আসিম বিন সাবিতকে বাবা তরবারির আঘাত চালিয়ে দেওয়া হলো। উনিও সেই জায়গায় পড়ে গেলেন, ওনাকে আপনার কতল করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মুসলমান, এই আসিম বিন সাবিত যখন শাহাদাত বরণ করে, আর আগে আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ পাক আমাকে মুশরিক যেন স্পর্শ না করে, মুশরিক যেন ছুঁতে না পারে, আল্লাহ পাক আমাকে এইভাবে হেফাজত করতে হবে। ওইদিকে আপনার খবর হয়ে গেল হযরত আপনার বলে হয়েছে খুবাইব আছে। খুবাইবকে কে নিবে, কে ক্রয় করবে, খুবাইবকে কে কিনতে পারবে? আপনার রাজি নামক স্থানে, তানঈম নামক স্থানে একটা জায়গা, ওই জায়গায় খবর হয়ে গেল বদরের প্রান্তরে যুদ্ধ হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আপনার আমর বিন হারিসের ছেলেরা আপনার বলে হয়েছে জানতে পারল, এই আমর বিন হারিসের আপনার বলে হয়েছে তরবারি মাথার উপরে চালিয়ে ফুটবলের মতো গড়িয়ে দিয়েছিল। এর নাম হচ্ছে হযরত খুবাইব। তার ছেলেরা জানতে পারল হযরত খুবাইব গ্রেফতার হয়েছে, পাপের প্রতিশোধ নিতে হবে বলে তারা বলল, শুনে রেখে দাও, আমরা খুবাইবকে ক্রয় করব, আমরা জানে তাকে মারব, আমাদের বাপের প্রতিশোধ নেব বলে তাকে তারা ক্রয় করে নিল। আপনার কুরাইশ গোত্রের ব্যাপারে আপনার খবর দেওয়া হলো, আপনার মক্কাতে খবর দেওয়া হলো, কেউ যদি তোমাদের ভিতরে আপনার আসিম বিন সাবিতের আপনার বলে হাতে দুশমন থাকো, আসিম বিন সাবিতকে আমরা পৃথিবীর জমিনে শহীদ করে দিয়েছে, একে
তোমরা যদি ক্রয় করতে যাও তাহলে তোমরা নিতে পারো। ওই জায়গাতে একটা মহিলা, নাম হলো তার সুলাফা বিনতে সাদ, এই মহিলাটা পণ করেছিল। জীবনে কোনোদিন যদি হযরতে আসিম বিন সাবিতকে আপনার বাগে পায়, তাকে যদি নাগালে পেয়ে যায়, বদরের প্রান্তরে আমার স্বামীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দেয়, আমি কোনোদিন যদি বাগে পাই হযরতে আপনার আসিম বিন সাবিতের মাথা থেকে আপনার বলে হয়েছে মাথার খুলি খুলে ওই মাথাতে মদ পান করব। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সুলাফা বিনতে সাদ আশা করে পণ করেছিল, মুসলমানদের যোদ্ধা আসিম বিন সাবিতকে যদি পাওয়া যায় তাহলে তার খুলিতে মদ পান করবে। হুজাইল গোত্রের মানুষেরা বলল, ওগো আপনার সুলাফা বিনতে সাদ, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। মুসলমানদের যোদ্ধাকে আমরা কতল করে দিয়েছি। আপনার রণক্ষেত্রে পৃথিবীর জমিনে মেয়েটা বড় আশা করে নিয়ে আসলো, বলল আমাকে তার মাথাটা কেটে দাও। বাজেট হয়ে গেল, এত মাথাটার আপনার দাম দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পৃথিবীতে শাহাদাত বরণ যদি হয়, কোন মুশরিক যেন আমার লাশকে না ছুঁতে পারে। আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওরে আমার আপনার বলে হয়েছে সৃষ্টি জগতের আপনার মৌমাছি, আমার নবীর সাহাবী আমার কাছে দোয়া করেছে, শাহাদাতের পরে তার বাস্তব জীবনের রূপায়ণ হবে না, ওটা আমি আল্লাহ পছন্দ করি না। যা মৌমাছি চলে যা, লাশকে পাহারা দেওয়ার জন্য তোদের দায়িত্ব থাকলো। আল্লাহর হুকুম হয়ে গেল, লাশের চতুর্দিকে মৌমাছি ঘেরাও করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইন্তিকালের পরে যে লাশের দায়িত্ব আল্লাহর উপর থেকে যায়, এই মুসলমান জিন্দা থাকলে কি মুসলমানদেরকে আপনার পরাস্ত করতে পারে নাকি? আমার মুসলমান 10 জন সাহাবীর ভিতরে 9 নাম্বার সাহাবী যিনি নেতা ছিলেন, যিনি আপনার যুদ্ধের কমান্ডার ছিলেন, তিনাকে পাহারা দিচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মৌমাছি। মৌমাছির কাছে কেউ ভিড়তে পারল না। সুলাফা বিনতে সাদ বলল, কই গো কাটতে পারলে না? হুজাইল গোত্রের লোক বলল, শুনে রেখে দাও, আমরা চেষ্টা করলাম কিন্তু মৌমাছি তার কাছ থেকে লড়ে না। চতুর্দিকে মৌমাছি ঘেরাও করে রয়েছে। তবে সন্ধ্যা যদি লেগে যায়, পশ্চিম গগনে সূর্য অস্তমিতে চলে যাবে, আর মৌমাছি রাত্রি বেলাতে থাকে না। পশু পাখি আপনার আপন আপন বাসায় চলে যায়। আমরা তোমাকে রাত্রি বেলাতে ওই আপনার হযরতে আসিম বিন আপনার সাবিতের মাথাটা কাটার পরে তোমার হাতে আপনার ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল, আল্লাহ মিকাইলকে হুকুম দিয়ে দিল, এ আমার পানির ডিপার্টমেন্টের ফেরেশতা আপনার মিকাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, লাব্বাইক আল্লাহ, খবর বলেন। আমার আল্লাহ বললেন, পানি বর্ষণ আরম্ভ করো। সূর্য অস্তমিত যাবে, ওই ফাঁকে তারা আপনার মাথা কাটবে। আমার আল্লাহ পাকের হুকুম হলো, নাই মেঘে আল্লাহ পাক আপনার মেঘ আরম্ভ করলেন। এত বেগে আপনার বৃষ্টির পানি আরম্ভ হলো। হযরতে আপনার আসিম বিন সাবিতের লাশ আপনার পানিতে ভাসতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা হয়ে গেল, পানিতে আপনার ভাসতে ভাসতে ও মুসলমান লাশটাকে আল্লাহ পাক আপনার কায়দা কুল্লিয়া করে, কায়দা কৌশলে আপনার মহান আল্লাহ পাক ওই নিয়ে যেতে 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 একটা খাদের উপর তার লাশটা আপনার বলে হাঁচে পড়ে পড়লো। আর উপর থেকে আল্লাহর হুকুমে বালি পড়ে সমাধি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আপনার আল্লাহ পাকের উপর ডিপেন্ড যদি করা যায়, আল্লাহ পাক আপনার উপর যথেষ্ট হবে। আল্লাহর মতো আপনার বান্দা হযরত আপনার আসিম বিন সাবিতের লাশ কোন মানুষের জন্য আল্লাহ পাক ফেলে রাখলেন না। আপনার মাটি দেওয়ার জন্য, দাফনের জন্য কাউকে দেওয়া হলো না। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কোন মুশরিক যেন আমার লাশ আপনার স্পর্শ করতে না পারে। আমার আল্লাহ পাক তাই করেছিলেন। থেকে গেল একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তাকে আপনার বলা হয়েছে বিক্রি করেছিল ওই তো আপনার আমর বিন হারিসের ছেলেদের কাছে। আমর বিন হারিস নিয়ে আপনার ছেলেরা নিয়ে যাওয়ার পরে জেলখানায় বললো, তাকে পানি বন্ধ করে দেওয়া হলো। মুসলমানের আপনার বলে গেছে, আপনার জনসংখ্যা কমে যাবে, মুসলমানের জনসংখ্যা কমাতে হবে। মুসলমানের জনসংখ্যা চীনের প্রাচীর দিয়ে রক্ষা করা সম্ভব নয়। পারবে? জোরে বলেন, পারবে? মুসলমানের জনসংখ্যা চীনের প্রাচীর দিয়েও
জনসংখ্যা আপনার রক্ষা করা সম্ভব নয়। যে মুসলমানের জনসংখ্যা রক্ষা করতে যাবে সে জেনে নেবে মুসলমানের জনসংখ্যা দিনের দিন বাড়ছে। আগামী 2040 সালে বলা হয়েছে সমীক্ষা অনুযায়ী মুসলমান 1 নাম্বার দাঁড়াবে। আরে ইংল্যান্ডের পপ সঙ্গীত তারকা কার্ল স্টিভেন ইসলামের আপনার বিদ্রোহী করে ইসলামকে মুছে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে নিজেই মুসলিম হলো। লর্ড হেনরি 15 বছর ধরে কোরআন শরীফ আর বিশ্বনবীর চরিত্র রিসার্চ গবেষণা করে মুসলমান হতে বাধ্য হয়েছে। ইংরেজ লেখক আপনার বলে হচ্ছে আব্দুল্লাহ বেটার সবি আল্লাহর কোরআনকে রিসার্চ করে করে আপনার মুসলমান হলো। আপনার পৃথিবীর জমিনে ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব ইংরেজ লেখক একেইন আল্লাহর কোরআন পড়ে মুসলমান হলো। বিশ্ববিখ্যাত আপনার বলে হয়েছে মুসলিম আপনার বলে হয়েছে মুসলিম মিশনের প্রেসিডেন্ট আপনার জন ওয়েবস্টার মুসলমান হতে বাধ্য হলেন। আরে আপনার রাষ্ট্রদূত আলেকজান্ডার আল্লাহর নবীকে আপনার বলে হচ্ছে ভাষার উপরে আপনার বিশ্বনবীর চরিত্রের উপরে রিসার্চ গবেষণা করে মুসলমান হলো। আপনার বিশ্ববিখ্যাত অধ্যাপক আপনার ইংল্যান্ডের লর্ড আপনার বলে হচ্ছে বারবারা লেনসন আল্লাহর নবীর উপর বিশ্বাস স্থাপন করে মুসলমান হলো। বিশ্ববিখ্যাত আপনার আমেরিকার আপনার মহাশূন্য বিজ্ঞানী নাম হলো বিজ্ঞানী জেমস আরউইন কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল সংশোধন করলো। বিশ্ববিখ্যাত বক্সার বেশ কেশি আসলে আল্লাহর কোরআনের আপনার উপর বিশ্বাস করে মুসলমান হলো। পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে মাইকেল জ্যাকসন তিনি আপনার বলে হচ্ছে আপনার কোরআন পড়ে আপনার ইসলামকে বিশ্বাস করে কোরআন পড়ে আপনার আত্মসম্মান কোরবান করে মুসলমান হলো। আমার কাছে হাজারো প্রমাণ আছে মুসলমানের জনসংখ্যা বাড়ছে। আপনার চীনের প্রাচীর দিয়েও মুসলমানকে রক্ষা করা সম্ভব হবে না, কারণ আপনার পৃথিবীর জমিনে মুসলমানের কোন মানুষের মুখ দ্বারা আপনার মানুষের মগজ ধুলাই করা কোনো ধর্ম না। যে ধর্মের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। কার হাতে জোরে বলুন? আল্লাহর হাতে। কিন্তু মুসলমান যখন সরে যায় তখন মুসলমানদের একটু কষ্ট নেমে আসে। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, আজ মুসলমান খোবাইবের জীবনী একটু আপনার আলগা করে দেখেন। তিনিও মুসলমান আমিও মুসলমান। আপনার পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। এ খোবাইব পানি দেওয়া হবে না। বলে কেন? অপরাধ কি করেছি? বলে কলমা তোমাকে ছাড়তে হবে। খোবাইব বলল পানি আমি যে আপনার বন্ধ করতে পারো, আমি পানি ছেড়ে দেব, কিন্তু কলমা ছাড়তে পারবো না। বলে তোমাকে নবীর নাম ছাড়তে হবে। বলে নবীর নাম ছাড়বো না। বলে কোরআনের মহব্বত ছাড়তে হবে। বলে কোরআনের মহব্বত ছাড়বো না। বলে খোবাইব তুমি যদি পানি আপনার চেতে পাত পেতে চাও তাহলে এই কাজগুলো যদি না করো পানি তোমাকে দেব না। বলে পানির দরকার নাই। বলে খাবার তোমাকে দেব না। বলে খাবারের দরকার নাই। বলে বাতাস তোমাকে দেব না। বলে বাতাসের দরকার নাই। জেলের ভেতরে ভরা হলো, আপনার পানি বন্ধ হলো, খাবার বন্ধ হয়ে গেল, বাতাস বন্ধ হয়ে গেল, লোক দেখা বন্ধ হয়ে গেল। অনাহারে পড়ে আল্লাহর কাছে রাত্রি বেলায় সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি তোমার নবীর গোলাম, আমি কলমা পড়েছি, এদের অন্যায় কিছু করিনি, এদের জমি আপনি দখল করিনি, আল্লাহ এদের কোনো ক্ষতি করেনি, আমি কলমা পড়েছি। মুসলমান হওয়ার জন্য আজ পানি বন্ধ করেছে, মুসলমান হওয়ার জন্য আল্লাহ খাবার বন্ধ করেছে। আল্লাহ অনাহারে আমার আপনার ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করো। আল্লাহ পৃথিবীতে আমার যেন খোদার যন্ত্রণায় তোমার উপরে যেন একটা করে নাখোশ বান্দা আপনার নাখোশ বাক্য যেন না বেরিয়ে যায়। আল্লাহ যেন এটা ভুলে না বেরিয়ে ফেলি যে মুসলমান হওয়ার জন্য এত কষ্ট, এটা যেন না বলতে পারি। আল্লাহ ধৈর্য দাও। আপনার সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে 2 রাকাত নামাজের পরে আপনার মাথা উঠিয়ে দেখছেন আমার আল্লাহর দরবারে আপনার সেজদা কবুল হলো, দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বললেন জিব্রাইল জান্নাতের ভিতরে চলে যাও, আঙ্গুর আছে তাজা আঙ্গুর, জান্নাতি খাঞ্চা বুঝাই করে জান্নাতি আঙ্গুর আমার খুবাইবকে আপনার জেলখানার ভিতরে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? ইনিও তো আল্লাহর বান্দা। তাহলে পৃথিবীর জমিনে ইনি আপনার বলে হচ্ছে আঙ্গুর পেলেন কোথায়? জেলখানা থেকে। এই খুবাইবের আপনার আলোচনা চলছে, ইনশাআল্লাহ বলবো আমরা মুসলমান, আমরা জান দিই, আমরা শুধুমাত্র অর্থ দেব। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ঈমানদার তোমরা জান দাও, আমি আল্লাহ জান্নাত দেব। ঈমানদার তোমরা অর্থ দাও, আমি আল্লাহ জান্নাত দেব। আজ আমাদের আপনার বলে হচ্ছে জীবন দিতে হবে না, শুধু একটা আল্লাহর বান্দার কাছে 5,000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য। একটু হাতটা বাড়াতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা? এটা কি মসজিদ? জুম্মা মসজিদ তো? হ্যাঁ, এই জুমআর প্রথম নাম কি ছিল জানা আছে? জুমআর প্রথম মসজিদ কোনটা জানা আছে? এবং জুম্মার নামটা সর্বপ্রথম কে বলেছিল জানা আছে? জুম্মার আগের নাম কি ছিল জানা আছে? আপনাদের এই জুম্মা মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে?
একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন। তবে দয়া করে আমি বলবো ভাই, কমিটির যারা ছেলে আছেন আমার সামনে আসেন, আপনাকে ভলেন্টিয়ারি করতে হবে না। যত ছেলে রাস্তাতে ঘুরছেন ভলেন্টিয়ার, আমি আপনাদেরকে নিজের মতো বলছি, কারণ এই গ্রামে আমি হলেও মিলাদেও আসি, আমি মিলাদেও আসি, অতএব আমার অনেক দায়িত্ব আছে এই গ্রামের ছেলেদেরকে বলার, আছে না নাই? যেহেতু অনেকবার আসি আমি নিজের মতো, তাহলে আমার গ্রাম যদি হয় আমাকে শাসন করতে হবে না, হবে না? আপনারা যেমন বলেন যে মৌলানা সাহেব আপনাকে এত ভালোবাসি, তা আপনাদেরকে তো আমি ভালোবাসি, তাহলে আমি যেহেতু ভালোবাসি, আমার গ্রামের ছেলে, আমার এলাকার ছেলে পথভ্রষ্ট হবে এটা আমি চাই? চাই না। তপন মণ্ডল, সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ কি জবান বন্ধ হলো কেন? আরে টাকা না দিবেন তাকবীর তো দিবেন। নারে তাকবীর। এই যে আল্লাহু আকবার বললেন, এতে কিছু পাবেন? জোরে বলেন, পাবেন? কি পাবেন? কটা পাবেন এটা জানেন না? সুবহানাল্লাহ বললে কটা পাবেন? আলহামদুলিল্লাহ বললে কটা পাবেন? তাই এত জালসা করে আমরা যে কিছু শিখাতে পারছি না রে বাপ, এই কঠিন ব্যাপার। আল্লাহর বান্দার কাছে চেয়েছি 5, দিয়েছে 10, না হয় যেন কোনো কাজে কামে লস। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চেয়েছি কত? 5, দিয়েছে 10, যেন কাজে কামে লস না হয়। তখন বলে নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, কমিটি গণ, দাতা গণ, তপন মণ্ডল ভাই আমার 10,000 টাকা নিজের পিতামাতার রুহে মাগফিরাতের জন্য দিয়েছে। আল্লাহ পাক যেন তার পিতামাতাকে জান্নাত নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি চেয়েছি 5, দিল 10, তাহলে আর একটা 10 দিন তো, তাহলে দুটো হবে। খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা চলছে, ইনশাআল্লাহ খুবাইবের ব্যাপারে আলোচনা করব। আর আপনাকে আমাকেও একটু বলে হয়েছে যে একটু ঐতিহাসিকের উপরে, এর জন্য বাপ আপনার এই মসজিদ নিয়ে আলোচনা করা। এই মসজিদ পৃথিবীর জমিনে ঐতিহাসিক ব্যাপারটা কি এটা আপনার আমাদের জানা দরকার। ঐতিহাসিক মানে বিশ্বের আপনার ইতিহাস তুলে মুসলমানদের অবস্থানটাকে বোঝানোর নামই হলো ঐতিহাসিক আপনার আলোচনা। আজ মুসলমান লাঞ্ছিত কেন হবে? মুসলমান তো পিছিয়ে পড়া জাতি নয়। মুসলমানের একটা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, তো মুসলমানের এই নারায়ে তাকবীরের ধ্বনিতে কাফেরদের হাত থেকে তরবারি খসে গেছে। আর মুসলমান এত কিছু বলছে হচ্ছে না। মুসলমানদেরকে আগে মুসলমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হবে, এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে, নবীর উপর ভরসা রেখে নবীর হাদিসের উপর চলতে হবে। আসুন মুসলমান আপনাকে যোগ্য বলে দিই।